এতদিন প্রয়োজন পড়েনি, কিন্তু এখন বিভিন্ন প্রয়োজনে বা সরকারি স্কিম লাভের জন্য আধার কার্ড তৈরি করার কথা ভাবছেন, তাই তো? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আপনার ছেলে বা মেয়ে যদি সদ্য 18 বছর পূর্ণ করে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। কারণ আধার কার্ড তৈরির সম্পূর্ণ নিয়ম পাল্টে দিয়েছে ভারত সরকার। ফলে এখন আধার সেবা কেন্দ্রে গিয়ে যাবতীয় তথ্য দিলেই আধার কার্ড তৈরি হয়ে যাবে, তা আর সম্ভব নয়। বরং এখন আধার কার্ড তৈরি করতে হলে পাসপোর্ট তৈরির মতোই নিয়ম মানতে হবে। এমনকি ম্যাজিস্ট্রিক পর্যায়ের আধিকারিক আপনার বাড়িতে এসে সব কিছু ভেরিফাই করবে, তারপরেই আপনি পাবেন আপনার আধার কার্ড। তো চলুন আধার কার্ড তৈরির মূল নিয়মটি কী সে বিষয়ে আলোচনা করি। আধার কার্ড তৈরির নতুন ব্যবস্থাটির মধ্যে কতগুলো দিক রয়েছে, সে সমস্ত দিকগুলি আমি এক এক করে ধাপে ধাপে আপনাদের সামনে তুলে ধরছি। নাম্বার 1, এখান থেকে আধার কার্ডের জন্য আবেদন করলেই তা পেয়ে যাবেন, ব্যাপারটা তেমন কিন্তু নয়। আপনার দেওয়া তথ্য বা ডকুমেন্ট স্পট ভেরিফিকেশন করা হবে। তাতে কোনো রকম অসঙ্গতি থাকলে বা সেই তথ্য পর্যাপ্ত না হলে আপনার আবেদন বাতিল হয়ে যেতে পারে। নাম্বার 2, পাসপোর্টের মতো ভেরিফিকেশন করে আধার কার্ড দেওয়ার এই নিয়মটি প্রাপ্তবয়স্ক অর্থাৎ 18 বছর পূর্ণ হওয়ার নতুন আবেদনকারীর জন্য প্রযোজ্য। নাম্বার 3, আপনার যদি আগে থেকে আধার কার্ড থেকে থাকে তাহলে ভেরিফিকেশন করার প্রয়োজন নেই। নতুন নিয়মে আধার কার্ড দেওয়ার বিষয়টি সংশ্লিষ্ট রাজ্য সরকার বা কেন্দ্রের শাসিত অঞ্চলের প্রশাসনের ছাড়পত্রের উপর নির্ভর করতে চলেছে। নাম্বার 5, মহাশাসক সশরীরে আবেদনকারীর কাছে হাজির হয়ে সব কিছু খতিয়ে দেখে ছাড়পত্র দিলে তবে এবার থেকে আধার কার্ড পাওয়া যাবে। নাম্বার 6, আধার কার্ড পাওয়ার ক্ষেত্রে নিয়ম প্রযোজ্য হলেও আপডেট করার নিয়মে কোনো রকম পরিবর্তন আসছে না, তা আগের মতো আপডেট করতে পারবেন। নতুন নিয়মে আধার কার্ড পেতে 180 দিন সময় লাগবে। হ্যাঁ, নতুন নিয়মে আধার কার্ড পেতে 180 দিন পর্যন্ত সময় লেগে যেতে পারে, অর্থাৎ আবেদন করার পর অর্ধেক বছর কেটে যেতে পারে হাতে আধার কার্ড পেতে। ইউআইডিএ নতুন নিয়ম চালু করেছে, তাতে আবেদনকারীরা আগের মতোই আধার সেবা কেন্দ্রে গিয়ে আধার কার্ডের জন্য আবেদন করতে পারবেন। তারপর ইউআইডিআই সেটা সার্ভিস প্লাস পোর্টালে আপডেট করে দেবে। সেখান থেকে সংশ্লিষ্ট এলাকার মহকুমা শাসক তথ্যগুলি পাবেন। তারপর 180 দিনের মধ্যে তিনি আবেদনকারীর কাছে হাজির হবেন এবং প্রদান করা যাবতীয় তথ্য খতিয়ে দেখবেন। সে সময় আবেদনকারীকে সশরীরে হাজির থাকতে হবে। মহকুমা শাসক সব কিছু খতিয়ে দেখে সন্তুষ্ট হলে তবেই আবেদনকারী আধার কার্ড পাবেন, আর তা না হলে তার আবেদন বাতিল হয়ে যাবে। আধার কার্ডের এই গোটা বিষয়টি অনেকটা পাসপোর্ট আবেদন জানানোর মতো এবং তা পাওয়ার মতো হতে চলেছে। কেন্দ্র সরকার নির্দেশ দিয়েছে প্রতিটি জেলায় একজন করে অতিরিক্ত জেলা শাসক এবং সংশ্লিষ্ট এলাকার মহকুমা শাসককে নিয়ে এই বিষয়টি পরিচালনা করার। উল্লেখ্য, এই নিয়মগুলি সর্বপ্রথম উত্তরপ্রদেশে চালু হচ্ছে, তবে খুব দ্রুত গোটা দেশে চালু হয়ে যাবে। তো এই ছিল কিছু নিয়ম যেগুলো বদলে যাচ্ছে এই বছর থেকেই। এমন আরও আপডেট পেতে সঙ্গে থাকুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার অবশ্যই করবেন। আশা করি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।